सुनो बंगाल वाली नाच तू हाली हाली, सुनो बंगाल वाली नाच तू हाली हाली, रखेलू दुकान अपन खुला। हाय हाय सुकून का नाम सुना है? इतना सुकून मैं বিয়ে করতাম চাই না তো কি লাগে জান খাসি খাবার লাগে বিয়ে খাসি খাবার মজা লাগে। আসলে সে বিয়েই করতো না, শুধু বিয়ে করতে আছে খাসি খাবার জন্য। এখন তোমরা বুঝতে পারছো সে আসলে কোন খাসি খাবার জন্য বিয়ে করতে আছে। 12 মাসের নাম বলুন তো। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন আশ্বিন কার্তিক অগ্রহায়ণ তারপরে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। 12 মাসের নাম বলতে গিয়ে বান্ধবী একদম মাসিকে চলে গেছে। আসলে এরাই হলো বাংলার গর্বিত স্টুডেন্ট। কি বলেন আপনারা? আমি বিয়ে করব আসলে জানি না। আচ্ছা আমি মহিলা আরে বেচারি দেখি পুরাই রাগ করেছে, আর রাগ করে সে চলেই গেছে। বলি বান্ধবী এত রাগ করতে নাই, কেমন কুল কুল। বিয়ে করি আরেকটা। হ্যাঁ আগে স্যারারে বাইতে ডাক দিমু, বাইতে ডাক দিয়া আগে টেস্ট করে দেখবো কতক্ষণ পারে। তারপর বিয়ে। তুই আগে বাড়িতে ডাইকে না টেস্ট করবি, তার মানে তুই থাকবি। এটা কথা বলি এছাড়া উপায় নেই। পরে যদি আবার ওইটা ওরকম হয় তখন তো আবার আয়া পড়া লাগবো, আরো মান সমান যাইবো। এর লিগে আমি সিদ্ধান্ত নিয়েছি আগে বিয়ের আগে ডাক দিমু, ডাক দিয়ে দেখবো তারপর ফরমেশনটা কেমন চলে, হ্যাঁ যে স্টার্ট নিতে পারে কিনা। মানে কি বলবো, যাই হোক বান্ধবীর কথা শুনে মনে হইতেছে বান্ধবীর আসলে অনেক পাওয়ার। তাই তো সে বিয়ে করার আগে ছেলেকে টেস্ট করে নেবে সে কতক্ষণ পারে। আমরা সবাই হইলাম একটু চাচা শ্বশুর, ঠিক আছে? চাচা শ্বশুর হইলেও আমরা আধুনিক। এখন বর্তমান সময় তো লোডশেডিং, প্রচন্ড লোডশেডিং। আর তোমাকে চিন্তা আমরা করি না, মেয়ের চিন্তাও করি না, জামাইয়ের চিন্তাও করি না। আমরা চিন্তা আছি আমাকে ভবিষ্যৎ নাতির। আর এই লোডশেডিং এর মধ্যে আমাকে ভবিষ্যৎ নাতি মানে যাতে অন্ধকারে না আয়, ঠিক আছে? দুনিয়া অন্ধকারে আইলে তার লাইফটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে, তার জীবন যাতে আলোকিত হয়ে যেতে পারে সেই জন্য আমরা একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? বলেন কি যে কোনো সময় কারেন্ট চলে দেখতে পারে, যাতে নাতি অন্ধকারে না আয়। এই কারণে হেরিকান জ্বালাইতে হবে। তেলের হেরিকান দিন এখন, এখন তেলের দাম পাম্পে সিরিয়াল, অত সময় নাই হাতে, যখন বারবার যাই তেল ভরাম। কি সুন্দর আপনার কাছে থাকবে সব দিলেই জ্বলবে। খুশি আপনি? আমাকে ভবিষ্যৎ প্রজন্ম কি আলোর মুখ দেখবে? ঠিক আছে, ভালোবাসা রইল। বর্তমানে চাচা শ্বশুর একটু আধুনিক হয় সেটা ঠিক আছে, তাই বলে এতটা আধুনিক হয় সেটা জানা ছিল না। তবে এরকম আধুনিক চাচা শ্বশুর সবারই থাকা উচিত, তাই না? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। কি করে এইটা কোনো কথা? আসলে তেমন কিছু না, জামাইয়ের মুখে কবুল শুনে নতুন বউ একটু লজ্জা পেয়েছে, তাই তো সে একটু হেসে দিয়েছে আর কি। যখন টিকটকে আসক্ত হয়ে বললো যে টিকটক তার ভালো লাগে, আমায় বলছে তুমিও টিকটক করো, তুমি টিকটক না করলে পরে আমি তোমার সঙ্গে সংসার করবো না। বললাম ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে টিকটক শুরু করি। তারপরে থেকে বইয়ের কথা মতো আমিও টিকটক করি। এইটা কি কোনো বেচারা পড়েছে এক মহা ঝামেলায়। টিকটক না করলে তার বউ তাকে ছেড়ে চলে যাবে, তাই তার বউকে কাছে রাখার জন্য তার এখন টিকটক করতেই হয়। কোন প্রাণীর শরীরে শক্তি কম কিন্তু মুখে জোর বেশি? বেডি মানুষ, কারণ ওদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। ক্যামেরা কাট। বন্ধু আমার উত্তরটা কিন্তু ঠিকই দিয়েছে, কি বলেন আপনারা? ঝাড়ু দিয়ে পিটাইছে, জুতা বেটা করছে, দেখতে পারে না, বাড়ি যা বন্ধ করে দিছে, বাড়ি যাই না, তারপরেও টিকটক ছাড়ি না, ভালো লাগে। এখানে চাকরি করি আর দুজন টিকটক করি, কেউ আমাদের খোঁজ খবর নেয় না এই টিকটকের কারণে। ওরে বলে জামাই ব্যবসা, আমাদের বলে বউ ব্যবসা, তোমরা কি শুরু করলা? তোমরা ইমরান বিবির মতো শুরু করলা, উল্টা পাল্টা ভিডিও তৈরি করতেছো। আমাদের তো জনপ্রিয়তা ওইভাবে নাই। আর টিকটক করলে পরে আমরা ফেসবুকে যখন আমরা রিলস আপলোড দেবো সেখানে আমরা ভাইরাল হতে পারবো। তাই ওটা আমার হাজবেন্ড, ওর সাথে আমি টিকটক করছি, এমনি ভালো লাগে এই জন্য করি, ঠিক তো কিছুই না, তারপরে আমরা করি ভালো লাগে এই জন্য। পরিবারে মানে ঝাড়ু দিয়ে পিটাইছে,
জুতা বেটা করছে, দেখতে পারে না, বাড়ি যা বন্ধ করে দিছে, বাড়ি যাই না, তারপরে টিকটক ছাড়ি না, ভালো লাগে, ওই পছন্দ করে আমাকে বিয়ে করছে। টিকটক করার জন্য বান্ধবীকে ঝাড়ু দিয়ে পিটিছে, বাসায়ও তাকে ঢুকতে দেয় না, তারপরও সে টিকটক ছাড়ে না। বাঙালি আসলেই অনেক অস্থির। বলি বান্ধবী, চালিয়ে যাও, তোমার ভবিষ্যৎ আসলেই অনেক উজ্জ্বল। সবাই যে তাহিরের ওয়াজ শুনতে আসছেন বিষয়টা কিন্তু এরকম না। কেউ আইছেন তাহিরের জাস্ট দেখতে, আবার কেউ আসছেন আমিনি 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোন ইচ্ছা গান ইচ্ছা কিছু কথাবার্তা কই কাইটটা নিয়ে ফেসবুকে ছাড়তেন। তাহির হুজুর কিন্তু ঠিকই বলেছে, সবাই যে তাহির হুজুরের ওয়াজ শুনতে আসে বিষয়টা কিন্তু এমন না। তাহির হুজুরের বক্তব্যের মাঝে কখন কি সে বলে সেটা কাটছাট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভাইরাল করার ধান্দায় অনেকেই আসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।